সন্তানের মুখের হাসি দেখা হলো না ফরিদপুর সদর উপজেলার কানাইয়া ইউনিয়নের পুরুদিয়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে খায়রুন নাহারের। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের ভুলে ছেলের মুখ দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমান এই নারী। ওদের গাফিলতি আছে, ওরা কি করছে ওরাই জানে, আমি তো সঠিক জানি না। আমি জানি আমার মেয়ে সুস্থ। যেখানে পরীক্ষা নিরীক্ষায় সবকিছুই ঠিকঠাক ছিল, তাহলে কি হয়েছিল সেদিন সেই বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন খায়রুন নাহারের স্বজনরা। যে অদক্ষ এইরকম হসপিটাল পরিচালনা যারা করছে, যারা দায়িত্বহীনতা, এখানে অনেক ঘাটতি ছিল, এদের বিচার চাই। অবিলম্বে এরকম হসপিটাল যেগুলো আছে, যে উজ্জ্বল হসপিটাল ছিল, এদের বন্ধের দাবি চাই এবং প্লাস এর সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি চাই। বিষয়টি নিয়ে জানতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে সংবাদ প্রচার না করার জন্য ম্যানেজ করার চেষ্টা করেন এশিয়ান টেলিভিশনের প্রতিবেদককে। সেই চেষ্টায় ব্যর্থ হয়ে তড়িঘড়ি করে নিহত খায়রুনের স্বজনদের হাতে মাত্র ৩ লাখ টাকা তুলে দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেন তারা, যার প্রমাণ মেলে হাসপাতাল কর্তৃপক্ষ ও খায়রুনের অস্ত্রোপচার করা অভিযুক্ত চিকিৎসকের মুঠোফোনের স্বীকারোক্তিতে। ওটা তো কোনো ড্রাগের সমস্যা হয়েছে, ওই যে সেলাইনে ঝামেলা ছিল তো, হ্যাঁ হয়তো কোনো সেলাইনে ঘন্টা 3 পরে রেনাল ফেলে ডেভেলপ করছিল, মানে প্রস্রাব আসতেছিল না, হ্যাঁ এই কারণে হয়েছে। এবং ও জানলা তো ওদের সাথে হয়ে গেছে, মিউচুয়াল করে ফেলছে ক্লিনিক থেকে, ওদের সবকিছু ক্লিয়ার, মামলা কিছু করার টাকা পয়সা ক্লিয়ার হয়েছে। আরেকবার ফোন দেওয়ার দরকার, আপনার হার্ট ডিস্টার্ব করা দরকার, সব ঝামেলা ক্লিয়ার, টাকা পয়সা সবকিছু ওকে করে দিয়ে দিতে। গত 9 মে রাতে ফরিদপুর শহরে মোল্লাবাড়ি সড়কের উজ্জ্বল প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে খায়রুন নাহারের অস্ত্রোপচার হয়। এরপর তার জ্ঞান না ফেরায় তড়িঘড়ি করে ঢাকায় পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক খায়রুনকে মৃত ঘোষণা করেন। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।